যারা মাল্টিমিডিয়াতে আমরা কাজ করি, মাল্টিমিডিয়া জার্নালিস্ট যারা আছি, মাল্টিমিডিয়ার সাংবাদিক কিন্তু আসলে মাঠে ঘাটে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে, সেটা আপনারা দেখে থাকেন। এবং শিল্পী সমিতির নির্বাচন না, শুধু শিল্পী সমিতির প্রত্যেকটা সিনেমার মহরত, সিনেমার প্রমোশন থেকে শুরু করে সব কিছু কিন্তু মাল্টিমিডিয়ার রিপোর্টাররাই বেশি কভার করে। কারণ মূল স্ট্রিম থেকে মাল্টিমিডিয়াতে কিন্তু আপনারা জানেন যে প্রত্যেকটা টেলিভিশন পত্রিকার কিন্তু পোর্টালে এবং পেজে প্রচুর পরিমাণে তাদেরকে দেখানো হয় এবং তাদের সাথে গণমাধ্যম কর্মীদের একটা ভালো সম্পর্ক। কিন্তু গতকালকের যে ঘটনা, আমার মনে হয় যে এবারের শিল্পী সমিতির নির্বাচন আসলে জমেনি এবং তারা ভাইরাল কোনো টপিক পায়নি, সে কারণে তারা শপথের দিনে এসে আসলে এমন একটি নেক্কারজনক ঘটনা ঘটালো। আমাদের গণমাধ্যম কর্মী ভাইদের উপর যেভাবে হামলা তারা করেছে, ফিল্ম স্টাইলে তারা মেরেছে। সিনেমাতে কারো আসলে যোগ্যতা নেই এই মুহূর্তে, যেসব যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের সিনেমাতে নামগন্ধ নাই, তাদের সিনেমা কোনো আলোচনাও নেই, কিন্তু তারাই আমাদের যারা গণমাধ্যম কর্মী, আমাদের যারা ভিডিও জার্নালিস্ট, একজন সাংবাদিকের পরিপূরক হচ্ছে ভিডিও জার্নালিস্ট যদি ভালোভাবে ছবি না নিতে পারে সেই রিপোর্টটাও কিন্তু আসলে অসম্পূর্ণ রয়ে যায়। তো সেই জায়গা থেকে আমাদের ভিডিও জার্নালিস্টদের উপরে এবং আমাদের রিপোর্টারদের উপর যেভাবে হামলা হয়েছে, আসলে এর নেক্কারজনক ঘটনার আমরা প্রতিবাদ জানাই এবং এটার যদি 24 ঘন্টার একটি আলটিমেটাম দেওয়া হয়েছে সিনিয়র বড় ভাইরা, তারা সেটা যদি আসলে বাস্তবায়ন না হয় তাহলে আমরা আসলে এখানে এফডিসিতে আসলে আমরা এটার একটা কঠিন আন্দোলনে আমরা নামবো এবং গণমাধ্যমদেরকে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা আপাতত ফিল্মের বিনোদন নিউজ থেকে বয়কট করেন, বিনোদনের সত্য ঘটনা তুলে ধরেন। এখানে অনেক রকমের কিছু সাংবাদিক আছে বড় বড় মিডিয়া হাউসে, আসলে যেহেতু আমরা গণমাধ্যমে কাজ করি আমরা জানি, এই চাটুকদারটা বাদ দিয়ে আপনারা সত্য ঘটনা বিনোদনের তুলে ধরেন, সেটাই আপনাদের কাছে কামনা রাখবো। কারণ আপনার ভাই আমার ভাই আহত হয়েছে, কালকে আপনিও হতে পারেন, আজকে আমি হতে পারি। অ্যাটলিস্ট শিল্পীদের কাছ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা কখনোই প্রত্যাশা করি না। গতকালকের ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা একটু আগে মাল্টিমিডিয়া জার্নালিস্ট যারা আছে তারা ক্যামেরা অ্যাসোসিয়েশনের সাথে আমরা একত্রবদ্ধ হয়ে মানববন্ধন অংশগ্রহণ করেছি এবং প্রতিবাদ জানিয়েছি। আমাদের যে 5টা দাবি আছে, এই 5টা দাবি না মানার মধ্যে আমরা এখানে অবস্থান করব। 24 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে, তারা তদন্ত কমিটি গঠন করেছে। এখন আর কয়েক ঘন্টা বাকি আছে, দেখে তারা এখন পর্যন্ত আমাদের কোনো খোঁজখবর নেয়নি, আমাদের যারা আহত হয়েছে সে ভাইদেরও খোঁজখবর নেয়নি। আমরা আর কয়েক ঘন্টা পরে আমাদের নতুন কর্মসূচি আমরা ঘোষণা করব। এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রথমত, যে কারণে হোক না কেন এটা হামলা হয়েছে, তবে এইভাবে গণপিটুনি হামলা দেওয়া একেবারে উচিত হয়নি। এটা যারা সিনিয়র ছিল তারা বসে এটা মীমাংসা করা যেত, কিন্তু এটা যেটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আমি কখনোই পরিকল্পিত বলবো না, এটা সবাইয়ের মাথা গরম করে এই জিনিসটা হয়ে গেছে। তবে এই যেভাবে হামলা হয়েছে এইভাবে করা উচিত হয়নি, এটাই আমার কথা। এটা আসলে এখন কি করা উচিত? আসলে সাংবাদিকদের কি করা উচিত? সাংবাদিকরা তো অবশ্যই বিচার চায়, এটার বিচার যারা শিল্পী সমিতির দায়িত্বশীল এখন আছে, সভাপতি, সেক্রেটারি, তাদের উপর এখন নির্ভর করছে তারা কি করবে। এরপরে যদি তাদের সিদ্ধান্ত আমরা সন্তুষ্ট না হয়, পরবর্তী কর্মসূচি আমরা দেব।